রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, বড়দের আশীর্বাদ আর ছোটদের ভালোবাসা দিয়ে শীতের একটা সুন্দর সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো উঠেই দেখতে পাচ্ছ বাসি বিছনা তুলছি, জাস্ট উঠেছি। আর আজকে তোমাদের দাদাভাই আগে উঠে আমায় ডেকেছে আর আমি উঠেছি পরে। ঘুম ভাঙছেই না, শীতকালে না ৭টা-৮টার সময় ঘুম ভাঙে, তারপর আবার না একটু উঠে আমি আবার শুয়ে পড়ি। ওই যে শুয়ে পড়ি, আমার ঘুম ভাঙতে ভাঙতে আরও দেরি হয়ে যাচ্ছে, ০.৫ ঘন্টা ১ ঘন্টা লেট হয়ে যাচ্ছে। আর রাত্রে অনেক রাত্রে ঘুমোই, ভিডিও এডিটিং থাকে, কোনো কাজ থাকে, ফোনের কাজ থাকে। এটা ওটা করতে করতে প্রায় রাত ১:৩০ বেজে যায়। তারপর শীতের সকাল, বুঝতেই পারছো, উঠতে আর ইচ্ছা করে না। কিন্তু উঠতে ইচ্ছা না করলে কি আর হয়? উঠতে তো হবেই। ইচ্ছা না থাকলেও অনেক কিছু কিন্তু শ্বশুরবাড়িতে এসে করতে হয়। বাধ্যতামূলক করতেই হবে। আর আমাকেও ঠিক তাই, করতেই হবে। রাত্রিবেলায় কিন্তু আমি সোয়েটার পরেই শুয়ে পড়ি। এত ঠান্ডা পড়েছে যে সোয়েটার ছাড়া চলছেই না। আমি সারা বছরই মানে কি বলবো? মানে গরমটা তবু ভালোবাসি, কিন্তু সহ্য করে নিতে পারি। কিন্তু শীতকালটা একদম সহ্য করতে পারি না। একদম মানে কি বলবো? ভীষণই মানে বাজে কাল আমার কাছে শীতকালটা। তো যাকগে, শীত না পড়লেও মানুষের অসুখ-বিসুখ, শরীর খারাপ হবে। শীতটা বেশি করে পড়াটাও দরকার। তো যাকগে, ওপরে এলাম আর এসে দেখো বাসি বিছানা তুলে সোজা দাঁত মাজতে বসে গেছি। সকালবেলা উঠে আগে পিছে কাজ করি। যদি জামাকাপড় কাচার থাকে সেটা করি। মানে কখনো কোনো ঠিক নেই। ছাদের গেট খুলি, সেগুলো তো খোলা হয়েই গেছে। সবসময় সবকিছু ডিটেইলসে ভিডিও আমার করতে পারি না। আর সত্যি কথা বলতে কি, এই সকালবেলায় এত ঠান্ডা পড়ছে, ভিডিও করতেও যেন প্রচণ্ড কষ্ট আর আলস্যিতে ধরছে। কিন্তু কি করব বলো? এটা তো আমার রোজকার কাজ। আমাকে তো ভিডিও করতেই হবে। তো দাঁত মাজতে মাজতে হঠাৎ খেয়াল করলাম কানের দুলটা খুলে গেছে। রাত্রিবেলায় শুয়েছি একপাশ হয়ে, তো সারা রাতে বোধহয় গুঁতো গাঁথা খেয়ে কানের দুলটা গেছে খুলে। তো সেইজন্য কানের দুলটা আবার প্যাঁচটা একটু ঠিক করে নিলাম। নিয়ে আমার দাঁতের মুখটা এখন ধুচ্ছি। তো ছাদেও কিছু জামাকাপড় মেলতে হবে, শুকোতে দিতে হবে। কারণ স সকালবেলা করে যেগুলো মেলি, বেলা হলেও সেগুলো না শুকোয় না। মানে শীতের দিনে তো রোদের তেজটা কম থাকে, সব জামাকাপড় একবারে শুকোয় না। পরের দিন আবার রোদে দিয়ে ভালো করে শুকোতে হয়। নয়তো শীতের দিনে দেখবে রোদে জামাকাপড় না দিলে না, কোনো জামাকাপড় না ঠিক মতন শুকোয়ও না। মানে একটা বিচ্ছিরি ব্যাপার। তো এখানে দেখো একদম ফ্রেশ হলাম, দাঁত মাজলাম, বাসি নাইটি চেঞ্জ করলাম, করে দেখো একেবারে ছাদের রোদে এলাম। আর ছাদের রোদটা এসে এত আরাম লাগছিল, এত আরাম লাগছিল কি বলবো! মনে হচ্ছিল আরেকটু যদি ছাদে থাকতে পারি। কিন্তু দেখো, সময়ের এতই অভাব যে এত সুন্দর ছাদ, এত সুন্দর রোদ থাকতে একটু রোদে দাঁড়াতে পর্যন্ত পারি না। যখন ফ্রি হই তখন প্রায় ২:৩০-৩:০০, তখন তো রোদ পড়েই যায়। মেঘলা আকাশ, অন্ধকার হয়ে আসে। তখন ছাদে দাঁড়ানো আর না দাঁড়ানো সমান হয়ে যায়। কিন্তু সকালের এই টাইমটা এত সুন্দর রোদ ওঠে, ঘন্টাখানেক যদি দাঁড়াই না বেশ আরাম লাগে। ওই যখন চান করব তখন যদি একটু দাঁড়ালাম, শ্যাম্পু করলাম, দাঁড়ালাম। নয়তো আমার কিন্তু একদম সময় সুযোগ কোনোটাই হয় না যে বারান্দায় একটুখানি দাঁড়াবো। সত্যি কথা। তো যাকগে, যেগুলো কাল কেচেছিলাম মোটামুটি শুকিয়েছে। শুধু সোয়েটার, ছেলের ফুল প্যান্ট এগুলো শুকোয়নি। সেগুলো একটু রোদে দিলাম যাতে সব শুকিয়ে যায়। তারপর একদম চা-টা খেয়ে দেখো এখানে খিচুড়ির জন্যে জল বসালাম আর এখানে ডাল ভাজছি খিচুড়ির জন্যে। তো তার আগে এসে রান্নাঘরে টুকটাক কিছু কাজ ছিল, চা খেলাম। চা-টা খেয়ে তারপরে একবারে রান্নার কাজে হাত দিলাম। একটু তাড়াহুড়োই করছি, কারণ উঠতেও আজকে একটু যেহেতু দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি করে করতে হবে। কারণ বাবু আবার খেয়ে যাবে ঠাকুর ঘরে ওর ঠাকুমার সাথে। তো সেই জন্য একটু তাড়াহুড়ো করছি। তো এখানে দেখো মুগের ডালটা ভাজছি আর আজকে কিন্তু সবজি-টবজিগুলো আমার শাশুড়ি কেটে দিয়েছে। খিচুড়ির মধ্যে আজকে সমস্ত রকম সবজি দিচ্ছি দেখো। এখানে দেখো মিষ্টি আলু কেটেছি, মিষ্টি আলু না, ভুল বললাম। মূলো, লাল মূলো, গোটা করে নতুন আলু, ফুলকপি, ক্যাপসিকাম, যেগুলো শীতকালে দেয়। শুধু কড়াইশুঁটিটা ছিল না, তাই কড়াইশুঁটিটা খিচুড়িতে আজকে দিতে পারলাম না। নয়তো পুরোপুরি একদম মানে ঠিকঠাক হতো। আর শীতের মধ্যে তোমাদের দাদাভাই কড়াইশুঁটিটা এখনো পর্যন্ত আনেনি। বাজারে পাচ্ছে তো প্রচুর দাম, আর নয়তো পাচ্ছে না, এরকম ব্যাপার। আর হবে এখানে দেখো বাঁধাকপি, তার জন্যে বাঁধাকপি কেটেছি আর এখানে বাঁধাকপির জন্য আলু কেটেছি। আর
বাঁধাকপির অল্প করে একটু বড়া করব, অল্প করে, বেশি নয়, ৮, ১০, ১২টার মতন বড়া করব। তার জন্যে বাঁধাকপিটা দেখো আগেই সিদ্ধ করে নেব, যাতে খিচুড়ি দিয়ে বাবু খেতে পারে বাঁধাকপির বড়াটা। আর এখানে দেখো সমস্ত সবজি-টবজি কেটে নিয়েছি, আর এদিকে ফুলকপিটা একটু হলুদ দিয়ে ভেজে নিয়েছি। খিচুড়িটা কিন্তু সম্বারও আমার দেওয়া হয়ে গেছে, কিন্তু এটা একটু সিদ্ধ হবে, জলটা একটু টানবে। আমি কিন্তু খিচুড়ি এইভাবেই করি। জানি না তোমরা কে কীভাবে করো, কিন্তু আমার খিচুড়িটা খেতে অনেক ভালো হয়। এইমাত্র ছাদে এলাম, ছাদে এলাম কি চা খেলাম, নিচে গেলাম গিয়ে চা করলাম, চা খেলাম, চা খেয়ে এঁটো বাসন ছিল সেগুলো মাজলাম, মেজে জামাটা ছাড়লাম এঁটো বাসনগুলো। আর এই যে ছাদে যেগুলো মেলে গেছিলাম সেগুলোকে আবার এখন তুলতে এলাম, কারণ ননদ আবার জামা কাপড় কাচবে, এখানে মেলবে। আর তো গরমও খেয়ে গেছে, যা জামা কাপড় খাওয়ার আমি এখন এগুলো তুলে নিয়ে যাচ্ছি, গিয়ে এবার রান্নার কাজে হাত দেবো একবারে। ওটাই আমার সুবিধা আর কি। তো চলো পরে আবার কথা বলি তোমাদের সাথে। তোমাদের রান্নাটা দেখিয়ে দিই। এখানে করেছি ভাত আলু সিদ্ধ, এখানে শীতের সব সবজি দিয়ে খিচুড়ি, এখানে করেছি বাঁধাকপির বড়া, এখানে বাঁধাকপি আলুর তরকারি, এখানে করেছি পাঁপড় ভাজা, আর এখানে করেছি টমেটোর চাটনি। এই হলো আজকের আমার রান্না। এইমাত্র আমার রান্না বান্না কমপ্লিট হলো, গ্যাস ট্যাসগুলো মুছলাম, নিজে দুটো ভাত খেলাম, ভাত খিচুড়ি মেয়ে দিয়ে অল্প করে খেলাম, আর এইদিকে সমস্ত পরিষ্কার করলাম। এবার যাচ্ছি আমি ওপরে। দেখো বাবুর জন্য এখন করে নিয়ে এলাম হটপটে রুটি, আর এই যে বাঁধাকপি, বাবুকে আজকে আর দুধ দিলাম না, বাঁধাকপি আর রুটি। বাবু এখন বিকেলবেলার খাওয়া খাবে। তো বাবুকে খাওয়ানো-দাওয়ানোর পরে এলাম, খাইয়ে দিলাম। দিয়ে তারপরে একটু ফোনের কাজ করছিল, সেগুলো করলাম। কারণ আমার কোনো ঠিক নেই। কোনদিন বিকেলবেলাও এডিটিং করি, কোনোদিন রাত্রিবেলাও এডিটিং করি। কোনো ঠিক নেই। অবস্থা বুঝে ব্যবস্থা। তো তারপরে এলাম, বেগুন ভাজা আর পরোটা হবে আজকের সবার। তো বেগুনটাকে কাটতে এলাম। বেগুনটা কেটে একটুখানি জলে ধুয়ে রেখে যাব। সময় সুযোগ হলো তাই। তারপর চা করব। চা করে এখন তো রোজ আমি একটু টাইম মতনই চা খাই। আগে তো চা খেতামই না। আর যদিও খেতাম দুধ চা খেতাম, কিন্তু এখন গ্যাস অম্বল ধরার পর থেকে দুধ চাটা আর খাই না, লিকার চাটা খাই। আর বাবুকেও খেতে দিয়ে দিয়েছি, সেটা তো তোমাদের ভিডিওতে আগে দেখালামই। আর এখানে দেখো একটুখানি তোমার মানে বেগুনটা কেটে যাচ্ছি, এরপর চা করব। আর এখন ঘড়িতে মোটামুটি 6:30টার মতন বাজে। এইসব টুকিটাকি কাজগুলো করব। আর একটু কাজ যদি এগিয়ে পিছিয়ে করে রেখে যাই আমারই সুবিধা হয়। কারণ ঠান্ডার মধ্যে সত্যি কথা রাত্রিবেলাতে গরম, গরম খেতে ভালো লাগে। কিন্তু সেটা করতে কিন্তু সত্যি ভীষণ কষ্ট হয়। আর আমি কিন্তু খুব শীত কাতুরে মানুষ। আমার না ইচ্ছা আর করে না। কিন্তু ওই যে বললাম যে অনেক কিছু ইচ্ছা না করলেও শ্বশুরবাড়িতে এসে সেই কাজগুলো সেইগুলো কিন্তু করতে হয় একটা মেয়ের পক্ষে। অনেক ধৈর্য, সহ্য, অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় শ্বশুরবাড়িতে। তবেই কিন্তু একটা সুন্দর সংসার তৈরি হয়, আমার অন্তত মনে হয়। কারণ একতরফা কিন্তু কিছু হয় না। বেশিরভাগ অ্যাডজাস্ট কিন্তু একটা হাউসওয়াইফকেই করতে হয়। আমার অন্তত মনে হয়। আর সেটা যদি ঠিকভাবে করা যায় তাহলেই হয়তো সংসারটা অনেক শান্তি সুখের হয়। কিন্তু অনেকে আছে অ্যাডজাস্ট করার পরেও কিন্তু সংসারটা সুখের করতে পারে না। সেটা তার ভাগ্য। তো যাকগে, তো এখানে দেখো বেগুন কাটছি, আর বেগুনগুলো কেটে একদম জলে ধুয়ে একটু নুন হলুদ মাখিয়ে রেখে যাব ভাবছি। তো দেখা যাক কী করি। আপাতত এখন তো কেটে তো নিই, তারপরে চা করব। চা করে উপরে যাব, তারপরে আবার একটু টিভি দেখব, যেটা একটুখানি সন্ধ্যের দিকে একটু টিভি না দেখলে মনটা ভালো লাগে না। একেবারে টিভি দেখে তারপরে আবার মানে নিচে নামবো, এসে যা বলবে সেই রান্নাটাই আর কি করবো। আপাতত যেগুলো আমার কাজ সেগুলো আমি একটুখানি আগে পিছে গুছিয়ে নিয়ে করে রেখে যাই, তাহলে আমার একটা সুবিধা হয়। তো এখানে দেখো ময়দা নিয়েছি, যেটা এখন গরম জল দেব, দিয়ে ময়দাটাকে ভালো করে মাখবো। আর এখন ঘড়িতে মোটামুটি 8:30 বাজে। টিভি দেখে এই জাস্ট নিচে এলাম। আর এখন গরম গরম বেগুন ভাজবো। তো ভাজার আগে ভাবলাম কি যে ময়দাটা একটু মেখে নিই। ময়দাটা মেখে নিয়ে রেখে দিই। ময়দাটা মাখতে একটু টাইম লাগবে। ময়দাটা মেখে তারপরে একেবারে বেগুনটা ভাজবো। তো এখানে দেখো বেগুনটা নুন হলুদ মাখিয়ে একদম রেডি করে ফেলেছি, ভাজছি। আর শীতকালে দেখবে গরম গরম বেগুন ভাজা রুটি বা বেগুন ভাজা লুচি বা পরোটা যেটাই খাও না কেন বেশ ভালো লাগে। আর আমি সবসময় বেগুনটা নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিই। তাহলে কি হলো, নুন হলুদ দ্বারা মিষ্টিটা ভালো করে বেগুনের ভিতর ঢুকলো, আর খেতেও বেশ ভালো লাগে। তো বেগুনটা তো ভাজা হয়ে গেল, আর এবার দেখো সবার পরোটা বেলে নিয়েছি, ওই 2টো 3টে যে যেরকম খায়। তো পরোটাটা এখন ভাজছি গরম গরম করে। আর
বেগুন ভাজাটা তো আমার আগেই হয়ে গেছিলো। আর ময়দাও আগেই মেখে রেখেছিলাম। এবার ঝপাঝপ ভাজবো, উপরে যাবো, সবাইকে খেতে দেবো, নিজেও খাবো। তবে আমি কিন্তু পরোটা খাবো না। আমি আমার জন্য লাস্টে ২ টো রুটি করবো। কারণ আমি যবে থেকে আমার এরকম গ্যাস অম্বল ধরেছে, আমি কিন্তু রুটি খাই। আমি কিন্তু পরোটাটা একদমই খাই না। কারণ শরীরটা সুস্থ রাখাটা একান্ত জরুরি। কারণ শরীর সুস্থ না থাকলে কোনো কিছুই করতে পারবো না। না ভিডিও করতে পারবো, না তোমাদের কাছে সমস্ত কিছু শেয়ার করতে পারবো, না কিছু করতে পারবো। সেই জন্যই চিন্তা করেছি যে না, না খেয়ে অল্প স্বল্প খেয়ে থাকো, তবু সুস্থ ভালো থাকো। এটাই আমি এখন মনে করি। তো এখানে দেখো বাবুকে দিয়ে দিয়েছি পরোটা বেগুন ভাজা, আর আমি নিয়েছি বেগুন ভাজা খিচুড়ি। রুটি করবো করে আর করিনি। খিচুড়ি ছিল, ভাবলাম রয়েছে অনেকটা খিচুড়ি, তাহলে খিচুড়িটাই আমি খেয়ে নিই। তো খিচুড়িটা একটু গরম করে নিলাম। আর আজকের ডিনার করতে করতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। কালকে একটা সুন্দর আর নতুন ব্লগ নিয়ে চলে আসবো। আজকের মতন বিদায় নিলাম। টাটা, গুড নাইট।